Good morning. Now is our break. Now we are eating breakfast. See, here is tea. Is tea ready? Tea is ready now. Here is bread, toast, cheese. This is toast and this is cheese. Would all teacher coming? Class? Mama, Yes, Mama. Pregnant also came. This one. All Fatma, you teacher also coming? Yes. All teacher coming. The first teacher came, she say Happy New Year. My teacher didn't say. Principal sir also came. Yes. Why didn't say? You say no? I say. I say Happy New Year. I say. My principal sir also came in our class. Yes. Class coming? After she is coming, telling school go. Teacher not allowed in class. Why? Teacher go separate room. All teachers separate room. And daily test teacher will go. Teacher and student daily Corona test. अभी बोलो. Inside This is sweet. 2-3 people can see. Fatma. Thank you. গুড মর্নিং। আমি এখন চিতই পিঠা খাইতেছি, অনেক মজা হয়েছে। হ্যালো, আমার একটা ছোট্ট গার্ডেন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এটা আমার নিজের বানানো গার্ডেন। আমি নিজে নিজে এটার চর্চা করি। এটা হলো আমার গার্ডেন। আমি নিজে নিজেই বীজের থেকে এগুলিরে মানে বড় করছি। এইসব আমি নিজেই নিজের হাতেই বানাইছি এই গাছগুলিকে। এটা আমার বাড়ির সামনের একটা অংশ। ওই জায়গাটারে আমি নিজের হাতেই বেগুন গাছ, তারপর বাংলাদেশ থেকেও কিছু গাছ, যেমন এখানে এই যে মানকচু, দুধ কচু, এগুলি পাওয়া যায় না। ওই গাছগুলিও আমি মানে বাংলাদেশ থেকে আনছি। তারপরে এখানকারও কিছু গাছ আছে, খেজুর গাছ, তারপর পুঁই শাক আমি বিচি লাগাইয়া পুঁই শাক উঠাইছি, পুদিনার গাছ উঠাইছি। তারপর সব কিছু আমি নিজের হাতে আর কি এগুলিরে বানাইছি। এখন এগুলিরে এখন শীতের দিন ডেলি পানি দিতে হয় না, একদিন পরে একদিন মানে আমি এগুলিরে পানি দিই। আর এটা হচ্ছে আমার এখানকার টমেটো গাছ। এটা মানে ঝাঁকার মতো হয়, টমেটো ঝাঁকা দিতে হয়। তো আমি নিজে নিজে যতটুকু পারছি অতটুকু মানে করছি। তারপর এখানে আমার একটা কলা গাছ আছে, এটা আমি বাংলাদেশ থেকে আনছি, এখানে লাগাইছিলাম, বড় হয়েছিল। তারপরে এটার জায়গা চেঞ্জ করছি, পরে এটা খারাপ হয়ে গেছে। তারপরে আবার দেখি এটা একটা ছোট চারা হইতাছে, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে এই যে বাংলাদেশ থেকে আমি মানকচুর গাছের ছোট চারা আনছিলাম, এটা লাগাইছি। কিন্তু এটা গরমের সময় এগুলি সব মারা যায়। আবার শীতে একটুখানি মানে নিচে থাকলে ওটা আবার বাইরা আসে, বেরোয় আসে। এটা আমার একটা আতা ফল গাছ, এটার আমি বিচি লাগাইছিলাম। এই বিচির থেকে এই আতা ফলটা আমার হয়েছে। আর এই বেগুনের চারাগুলি আমি লাগাইছিলাম, এগুলি হয়েছে আমার। এখন পর্যন্ত বেগুন আসে নাই, আলহামদুলিল্লাহ সামনে আসবে। আর এই যে পেঁপের চারা লাগাইছি, এখানে পেঁপের চারাও আইছে, কিন্তু গরম আস্তে আস্তে বড় হইতে হইতে আবার এই মারা যায়।
হয় না, পেঁপে হয় না। আর এটা হচ্ছে একটা নারিকেল গাছ। আমি দেশের থেকে নারিকেল গাছের এই নারিকেলটা আইনা এখানে লাগাইছিলাম ছোট। তখন আমার মা ওইখানে ছিল, আমার মার হাতেই এই গাছটা আমি লাগাইছি। এই নারিকেল গাছটা আরেকটা ছিল, আরেকটা হয় নাই, ভালো হয় নাই, নিজে নিজে মরে গেছে। আর এগুলি হয়েছে আমার এই সিম গাছের বিচি লাগাইছে, কিন্তু এখানে অনেক হাওয়ার কারণে মানে এই গাছের পাতা টাতা সব মানে ভাঙ্গা ফেলায়, তারপরে নিজে নিজেই মানে হয়ে যায়, মরে যায়। তাই সব কিছুই করতে চেষ্টা করি, আল্লাহ যদি ফল দেয় আর কি। ফল না দিলেও যেমন লাউ গাছের একটু পাতা টাতা খাওয়া যায়। তারপরে এখানে আমি এই যে অর্গানীয় যে পাতাটা পাস্তা টাস্তার মধ্যে দেয়, এটা আমি লাগাইছি এখানে। অর্গানীয় পাতাটা যেটা পাস্তায় দেয়, আর আরবিতে এটা জাতার বলে। আরবিতে এটা শুকাইয়া তারপরে খবুজের উপরে কোনো খাবারের উপরে দিয়ে এই পাতাটা খায় শুকানোর পরে। আর এটা পাস্তার মধ্যে দেওয়া যায়, মানে এক্সট্রা একটা ফ্লেভার আসে এই পাতাটা। আর এটা হচ্ছে আমার এই যে আমার বাজার থেকে কিনে এনে আমি কলমি শাক খাইছি, কলমি শাকের ডোগা টোগা এখানে ফালাইছি, হয়ে গেছে গে। তারপরে এই যে মিষ্টি আলুর এই একটু গেরা আমি এখানে লাগাইছি। এই যে আমার মিষ্টি আলু হয়ে গেছে কয়দিনে। শুক্রবার আবার আমি এখান থেকে কতগুলি চিরা, এক বাঙালি ফ্যামিলি আছে, এদেরকে দিছি। এরা আবার আমার বাসায় আসছিল, এরা মানে বলছে যে বড় হইলে দিয়ে না, আবার হয়েছিল পাতা, আমি চিরা দিছি। আর এখানে আমি খাবার জন্য আলু কিনে আনছি, ওই আলুর দেখি যে গাছের মতো হয়ে গেছে, গেরা আসছে, আমি এখানে ওগুলি লাগাই দিছি। এটা হচ্ছে আমার একটা দুন্দুল গাছের গোড়াটা, এখান থেকে আমি উপর পর্যন্ত এটারে নিছি।